কত গরিব মিসকিন রে ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আপনাদের এলাকাতে কি নেই? অবশ্যই আছে আল্লাহর ওলিকে। দেখবেন রমজান মাসে 3টার দিকে 4টার দিকে হবে সেহরির টাইম। ইমাম সাহেব সেহরির টাইম অ্যানাউন্সমেন্ট করার জন্য মসজিদে যাচ্ছেন। কোন একজন হাজী সাহেবকে, কোন একজন মুসাল্লি নমাজিকে দেখছেন উজু করে মসজিদে লাইট বন্ধ করে কোনাতে বসে বসে তসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। নেই? অবশ্যই আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম তো সবাই শুনেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গাওয়া দুই একটা ছন্দ আপনাদের সম্মুখে পাঠ করি, একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের, গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজের সাথী সঙ্গী বন্ধুদেরকে নিয়ে বসলেন তিনি, আর তিনি বন্ধুদেরকে নিয়ে বসে বললেন যে যখন আবার মৃত্যু হয়ে যাবে আমার কবরটা কোনো মসজিদের পাশে দিও। কেন? ওই যে মসজিদে আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি বিদ্রোহী কবি কবরে শুয়ে শুয়ে শুনতে পাবো। সুবহানাল্লাহ পড়েন। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের, গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, বিদ্রোহী কবি যে দোয়া করেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, দোয়াটা কি কবুল হয়েছে? বলে দোয়াটা কবুল হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শুনতেও পাচ্ছেন বান্দার প্রত্যেকটা কথা, আর আল্লাহ দেখতেও পাচ্ছেন। এই যে বিদ্রোহী কবি নাসিদ পড়লেন, ছন্দ পড়লেন, আল্লাহ সব দোয়া কবুল করে নিলেন। আজকে যদি আপনি দেখেন ঢাকা বিশাল বড় একটা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বিশাল বড় জামে মসজিদ, আর ওই মসজিদের পাশেই আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছিল। আল্লাহ সবকিছু দেখতেও পায়, শুনতেও পায়, বান্দার প্রত্যেকটা কথা আল্লাহ শুনতে পায়। একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধুনি, পবিত্র সে পায়ের ধুনি এ বান্দা শুনতে পাবে। কি আকীদা দেখছেন? সুবহানাল্লাহ। আমার ঘরের পাশ দিয়ে ভাই নমাজিরা যাবে, আর নমাজিদের যে এই যে হেঁটে হেঁটে যাওয়ার আওয়াজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবর থেকে শুনতে পাবো, আর এটাই আমার জন্য জারিয়ায়ে নিজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ঘরের পাশে দিয়ে ভাই
নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধুনি, পবিত্র সেই পায়ের ধুনি এ বান্দা শুনতে পাবে। গোরে আযাব হতে এই গুনাহগার, সুবহানাল্লাহ, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রিহাই। আল্লাহ এই গুনাহগার পাইবে রিহাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। শেষ ছন্দ শুনুন, একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। কত গরিব মিসকিন রে ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আপনাদের এলাকাতে কি নেই? অবশ্যই আছে আল্লাহর ওলি কেউ। দেখবেন রমজান মাসে 3টার দিকে 4টার দিকে হবে সেহরির টাইম। ইমাম সাহেব সেহরির টাইম অ্যানাউন্সমেন্ট করার জন্য মসজিদে যাচ্ছেন। কোনো একজন হাজী সাহেবকে, কোনো একজন মুসাল্লি নমাজিকে দেখছেন উজু করে মসজিদে লাইট বন্ধ করে কোনাতে বসে বসে তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। নেই? অবশ্যই আছে। সিটি শহরে আমি মুরারাই প্রোগ্রামে গিয়েছিলাম, ট্রেন লেট ছিল, রাত্রে জালসা করার পরে ওরা পৌঁছে দিল। তো আমি গেলাম যে যাক নামাজটা পড়ে নি, মসজিদের ভিতরে গিয়ে থাকি। মসজিদের ভিতরে গিয়ে যদি দেখছি তো একটা বয়স্ক লোক বসে বসে তিনি আল্লাহর ইবাদত করছেন। ও আবার ওই ট্রেনটাও ধরবেন। উনি আমাকে বলেন স্টেশনে বসে না থেকে মসজিদেই বসলাম, একটু আল্লাহর ইবাদতটাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে কত ফকির মিসকিন এই মসজিদের আঙিনাতে এসে আল্লাহর জিকির করবে। আল্লাহ আমিও উঠে চলে আসবো কবর থেকে, আর আল্লাহ এদের পাশে বসে বসে আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। কত ফকির মিসকিন রে ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে বসে বসে আল্লাহ, আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই। আল্লাহ তোমার নাম জপতে চাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। যেন গোরে হতে মুয়াজ্জিনের, গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। আসুন এবার আমি আমার বক্তব্যের দিকে যাই, তাই না? প্রত্যেক 10-15